ম্যাচের বয়স তখন ৯৫ মিনিট। সেনেগাল গোল শোধ করে স্কোর লাইন যখন ২-১-এ নামিয়ে এনেছে, মেট লাইফ স্টেডিয়ামের গ্যালারিতে তখন তীব্র উত্তেজনা। ঠিক তখনই বল পেলেন কিলিয়ান এমবাপে এবং সতীর্থদের হাত ইশারায় বললেন, শান্ত হও, আমি আছি। এর ঠিক পরের মুহূর্তেই ২৯ গজ দূর থেকে ৫৭.৬ মাইল প্রতি ঘন্টা গতিতে এক বুলেটের মতো শটে সেনেগালের জাল কাঁপিয়ে দিলেন তিনি। এটাই কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদে তার ফর্ম নিয়ে সমালোচনা হোক কিংবা তার নামে ৯৬ মিলিয়ন স্বাক্ষরের এমবাপ্পে আউট পিটিশন জমা পড়ুক না কেন, বিশ্বকাপের মঞ্চে পা রাখলেই এই ফরাসি ফরোয়ার্ড হয়ে ওঠেন এক অপরাজেয় দানব। মাত্র ২৭ বছর বয়সেই যেভাবে তিনি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের রেকর্ড চুরমার করছেন, তাতে ফুটবল মহলে এখন একটাই প্রশ্ন, এমবাপ্পেই কি হতে যাচ্ছেন বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার? চলুন চোখ বোলানো যাক স্রেফ কিছু অবিশ্বাস্য পরিসংখ্যানে। সেনেগালের বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপের ৩টি আসরে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়ালো ১৫ ম্যাচে ১৪টি। হ্যাঁ, মাত্র ১৫ ম্যাচে ১৪ গোল, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো ২২ ম্যাচ খেলে করেছেন মাত্র ৮ গোল, আর লিওনেল মেসি ২৬ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল। যদিও আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিককে মেসি আবারও একটু এগিয়ে গেছেন, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো ২২ ম্যাচ খেলে করেছেন মাত্র ৮ গোল, আর লিওনেল মেসি ২৭ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল। সেখানে মাত্র ২৭ বছর বয়সেই মেসি ও রোনালদোর পুরো ক্যারিয়ারের ওয়ার্ল্ড কাপ গোল সংখ্যাকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। এখন তার সামনে আছেন কেবল ব্রাজিলের রোনালদো, জার্মানির মিলোস্লাভ ক্লোজা এবং গ্রেট লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে যেভাবে এমবাপ্পে এগোচ্ছেন, তাতে এই টুর্নামেন্টেই ক্লোসাকে টপকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়াটা তার জন্য সময়ের ব্যাপার। একই সাথে তিনি ফ্রান্সের ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন। এই বিশ্বকাপে প্রতিযোগিতা চলবে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের ভেতরে। কিন্তু মুদ্রার ওপিঠটা বড়ই অদ্ভুত। বিশ্বকাপে এমবাপ্পে যতটা সফল, ক্লাব ফুটবলে ইদানিং তিনি ততটাই সমালোচিত। রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল করলেও সিজনের শেষ ১৩ ম্যাচে করেছেন মাত্র ৪ গোল। মাদ্রিদে যোগ দেওয়ার পর টানা ২ বছর রিয়াল লা লিগা জেতেনি, অথচ যে পিএসজি এমবাপ্পেকে নিয়ে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি, এমবাপ্পে চলে যাওয়ার পর তারা ব্যাক টু ব্যাক ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রল হচ্ছে। খোদ সাবেক ফরাসি কিংবদন্তি ক্লদ ম্যাকেলেলে কমেন্ট্রিতে বলেছেন, এমবাপ্পে দলের জন্য খেলে না, সে চায় সব পাস যেন তাকেই দেওয়া হয়। কিন্তু ফ্রান্সের মাস্টারমাইন্ড কোচ দিদিয়ের দেশম এই সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলেছেন, এমবাপ্পে মাঠে ডিফেন্ড করতে আসে না, ও এখানে ম্যাচ জেতাতে এসছে। ও একজন আইকনিক প্লেয়ার। ক্লাব ফুটবলের করা ট্যাকটিক্সের চেয়ে আন্তর্জাতিক ফুটবলের কাউন্টার অ্যাটাকিং স্টাইল এমবাপ্পের গতির জন্য একদম পারফেক্ট, আর সেটাই প্রমাণ হচ্ছে মাঠে। ২০১৮ সালে টিনেজার হিসেবে পেলের পর ফাইনালে গোল, ২০২২ ফাইনালে একাই হ্যাট্রিক করে ম্যাচ ঘুরিয়ে দেওয়া, আর ২০২৬ বিশ্বকাপে এই অতি মানবীয় শুরু। কিলিয়ান এমবাপ্পে যখন বিশ্বমঞ্চে খেলেন, তখন আউটপুট আর ইম্প্যাক্টের বিচারে তাকে গ্রেটেস্ট অফ অল টাইম বা গোট বলাটা মোটেও বাড়িয়ে বলা নয়। সম্প্রতি নাইকির একটি বিজ্ঞাপনে কিংবদন্তি এরিক ক্যান্টোনা রসিকতা করে বলেছেন, এমবাপ্পে গত ম্যাচে মাত্র ২ গোল করার জন্য দুঃখিত। এই লেভেলের ডমিনেশন অবিশ্বাস্য। সেনেগালের বিপক্ষে এমবাপ্পের দ্বিতীয় গোলটি স্রেফ কোনো সাধারণ গোল ছিল না, এটি ছিল বিজ্ঞান আর গতির এক অবিশ্বাস্য মিশ্রণ। মেট লাইফ স্টেডিয়ামের ৮১,০০০ দর্শককে স্তব্ধ করে দেওয়া সেই শটটির গতি হিসাব করতে স্পোর্টস অ্যানালিস্টরা রীতিমতো গণিতের আশ্রয় নিয়েছেন। স্টেডিয়ামের মাঠের দাগগুলো যেহেতু প্রতি ৬ গজ পরপর বিভক্ত, সেই সূত্র ধরে দেখা গেছে এমবাপ্পে গোলপোস্ট থেকে প্রায় ২৯ গজ দূর থেকে শটটি নিয়েছিলেন। দ্য অ্যাথলেটিকের স্টপওয়াচ রেকর্ড অনুযায়ী এমবাপ্পের বুট থেকে বলটি ছুটে গিয়ে গোল লাইন অতিক্রম করতে সময় নিয়েছে মাত্র ১.০৩ সেকেন্ড, অর্থাৎ সেই রকেট গতির শটের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ৫৭.৬ মাইল। মাইকেল অলিসের এক চোখ ধাঁধানো পাস থেকে বল পেয়ে নিখুঁত নিয়ন্ত্রণে নেওয়া এবং এত দূর থেকে এমন গতির নিখুঁত ফিনিশিং আজকের দিনে বিশ্ব ফুটবলে এমবাপ্পে ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব কিনা তা নিয়ে খোদ থিয়েরি অরিও বিস্ময় প্রকাশ করেছেন।